সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আসলে বুঝতে পারি না আমরা যে আসলে ভালো আছি, সুস্থ আছি, এটার গুরুত্বটা বুঝি না। কেউ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সে খুব প্রত্যাশা করে সে যেন সুস্থ হয়। একটা মানুষের মনে করো যে অনেক কিছু আছে, সব সম্পদ আছে, কিন্তু সে ভোগ করতে পারছে না কারণ সে অসুস্থ। সো এর থেকে আমরা যে সুস্থ আছি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লেসিং, গডের কাছ থেকে আমরা যা পাই। সো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে ক্লাস। আজকে আমরা ইউনিট 4 থেকে লেসন 8 নিয়ে ডিসকাস করব, টেক্সট বুকের পেজ নাম্বার 40। প্লিজ ওপেন উইথ মি টেক্সট বুক ইএফটি ইংলিশ ফর টুডে, পেজ নাম্বার 40। ওপেন পেজ এট 40। আমাদের আজকের টপিক দ্য হোম মেকার পার্ট 2। শুরুতে আমরা একটু নতুন শব্দগুলো জেনে ফেলি। প্রথমেই আছে ফেভার, FOVOUR। দেখো, আমরা একটা কথা জানি সবাই, ফেভারেট মানে প্রিয়। তার মানে ফেভার মানে হচ্ছে, ফেভারটা কিন্তু আবার একটু অন্যরকম। কাউকে ফেভার করা মানে কি, কাউকে পক্ষপাত করা। হ্যাঁ, ধরো তোমার দুইজন বন্ধু, দুইজনের মধ্যে একজনকে তুমি বেশি পছন্দ করো, তার মানে তুমি ওকে বেশি ফেভার করলা। বুঝতে পেরেছো? সো আমরা কাজের ক্ষেত্রে চেষ্টা করব কাউকে ফেভার না করতে, সবাই যেন ইকুয়াল রাইটসটুকু পায়, সেক্ষেত্রে আমরা এনশিওর করতে চাইবো। তারপরে আছে দেখো ওয়াইল্ডলি, মানে কি বুনোভাবে, বন্যভাবে, মানে খুব হিংস্রতার সাথে, ওয়াইল্ডলি। আফটার দ্যাট গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। হ্যাঁ, কেউ যদি আমার উপকার করে তাহলে আমার তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত না? কিন্তু আমাদের সমাজে এরকম অনেক দেখা যায়, একটা মানুষকে তুমি উপকার করলা, সে তো তোমার উপকারটা স্বীকার করলো না, পারলে তোমার অপকার করলো। এটাকে বলে কি? কৃতঘ্ন, যিনি উপকারের অপকার করেন। একটা হচ্ছে কৃতজ্ঞ, যিনি উপকারের উপকার করেন তাকে বলে কৃতজ্ঞ বা স্বীকার করেন। আর তুমি উপকার করছো কিন্তু স্বীকার করেন না, এটাকে বলে অকৃতজ্ঞ। আর তুমি উপকার করেছো বিনিময়ে তোমার ক্ষতি করছে, সেটাকে বলে কৃতঘ্ন। ওকে, সো আমরা যেন এরকম না করি, আল্লাহ মাফ করুক আমাদের। সো রিড অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই নাজমা অ্যান্ড জয়নুল আর কোয়ারেলিং। কেন নাজমা এবং জয়নুল ঝগড়া করছেন কেন? One day, Joynul looked for work in his village and in the next village, but his luck did not favor him. এই যে দেখো, জয়নুল হচ্ছে কার্পেন্টার, তাই না? সে হচ্ছে কাঠমিস্ত্রি। সো আমরা জানি তিনি কি করেন, তিনি কাঠের জিনিসপত্র বানান, আসবাবপত্র বানান, আবার মাঝে মাঝে কিছু কিছু রিপেয়ার ওয়ার্কও করেন, মেরামতের কাজ করেন। কিন্তু আবার এটাও বলেছে যে সে প্রতিদিন কাজ পায় না, কারণ গ্রামবাসীদের দরকার পড়ে না। কোনো কিছু বানানোর দরকার হলে অথবা কি ভেঙে গেলে সেটা মেরামত করার জন্য তাকে ডাকা হয়। কিন্তু যদি সবার সব কিছু ঠিক থাকে তাহলে তো সে কাজ করবে না, কাজ পাবে না। সেটাই বলেছে দেখো, ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ। তার নিজের গ্রামে এবং পাশের গ্রামে তিনি কাজের খোঁজে বের হলেন। বাট হিজ লাক ডিড নট ফেভার হিম। কিন্তু তার লাকটা, তার ভাগ্য সহায় ছিল না। হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি। তার খুব রাগ হলো, সে খুব রেগে গেল, এবং বলেছে অ্যাংরি উইথ এভরিবডি, সবার সাথে সে রেগে গেল। হোয়েন হি ওয়াজ ব্যাক হোম, যখন সে বাড়িতে ফিরল, নাজমা ফেইল্ড টু সার্ভ হিজ মিল। নাজমা তাকে খাবার দিতে পারে নাই। দ্যাট মেড হিম শাউট এট নাজমা। আর এতে করে তার মেজাজ আরও খারাপ হয়ে গেল। হ্যাঁ, সো এই জন্য বলেছে দ্যাট মেড হিম শাউট এট নাজমা। সে নাজমার সাথে, তার স্ত্রীর সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আই হ্যাড আ সিভিয়ার হেডেক অ্যান্ড আ ফিভার, সেড নাজমা। নাজমা বলল কি, আমি অসুস্থ, আমার খুব মাথা ব্যথা হচ্ছে এবং আমার জ্বর, সেড নাজমা। জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার। হ্যাঁ, কী করেছো তুমি সারাদিনে একটা কাজ করো না, খাবারটা জোড়াতে পারো না? সে খুব খারাপ ব্যবহার করলো, চিৎকার চেঁচামেচি করলো। বলছে জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার, সে রাগে ফুঁসছিল, কাঁপছিল রাগে। দ্য কুকিং ইজ অলমোস্ট ডান, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট, আই উইল ব্রিং ইউ ফুড সুন, শি সেড। আর বলল যে কি, দ্য কুকিং ইজ অলমোস্ট ডান, রান্না প্রায় শেষ। এই অসুস্থ শরীর নিয়েও সে রান্না করেছে। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত পা ধুয়ে আসো। আই উইল ব্রিং দ্য ফুড সুন, শি সেড। সে বলল যে ঠিক আছে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছো, বাইরে থেকে এসেছো, হাত পা ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। সুন, ইট উইল টেক এইজেস। এই সুনটা সন লিখে গেছে, এটা আসলে সুন হবে, এটা আমার ভুল না, প্রিন্টিং মিস্টেক। ওকে, কোথায় ছিল? ওকে, সুন, এটা হবে কি SOON, ইটস দ্য প্রিন্টিং মিস্টেক। সুন ইট উইল টেক এইজেস। আরে তোমার তো যুগ লেগে যাবে,
জয়নুল শাউটেড ওয়াইল্ডলি, খুব হিংস্রতার সাথে বলল, হ্যাঁ তুমি বলছো তাড়াতাড়ি খাবার দিবে, তোমার তো যুগের পর যুগ লেগে যাবে। নেক্সট ওয়ান দেখো কি বলেছে নাজমা, হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম। না, আবার জয়নুল বলছে হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম, সারাদিন বাসায় কি করেছো? আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি, আমি বাইরে কাজ করি এবং টাকা উপার্জন করে আনি পরিবারটাকে পরিচালনা করার জন্য, পরিবারটাকে চালানোর জন্য। ইউ কান্ট এভার কুক মাই মিলস ইন টাইম, আর তুমি কি আমার খাবারটাও সঠিক সময়ে রান্না করতে পারো না? এবার দেখো নাজমা কি বলছে, আই ডোন্ট আর্ন মানি বাট আই অলসো রান দ্য ফ্যামিলি, যদিও আমি টাকা উপার্জন করি না কিন্তু তারপরেও আমি কি করি, পরিবারটাকে পরিচালনা করি। আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম, আমি বাড়ির সব কাজ করি, কুকিং রান্না করি, ক্লিনিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সব কিছু, ওয়াশিং ধোয়া মোছা করি, হাস্কিং, হাস্কিং মানে কি আমরা বলি এটাকে, ওই যে হাস্কিং মানে ওই যে ধান মাড়াই করাকে হাস্কিং বলা হয়, হাস্কিং। দেন টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, এবং বাচ্চাদের দেখাশোনা করি, এভরিথিং, টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন এভরিথিং, বাচ্চাদেরও দেখাশোনা করি, সব কিছু দেখে রাখি। সেড নাজমা, নাজমা বললেন। এবার দেখো কি বলছে, রিমেম্বার ইউ ওয়ার্ক ফর মানি বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি। বলেছে রিমেম্বার, মনে রেখো, ইউ ওয়ার্ক ফর ফ্যামিলি বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার, তুমি বাইরে কাজ করো আর আমি ঘরে করি, এতে করে ফ্যামিলিটাকে আমরা কি সুন্দরভাবে গুছিয়ে রাখি, অ্যান্ড মেক ইট হ্যাপি, এবং পরিবারটা ভালো থাকে। সো বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই দু ধরনের কাজই সমানভাবে গুরুত্বপূর্ণ। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস, আর আজকের আগে, এর আগে জয়নুল কখনো এভাবে ভেবে দেখেনি। হি ফিলস গিলটি, তার এখন খারাপ লাগছে। নেভার বিফোর হ্যাজ হি লুকড অ্যাট নাজমা উইথ সো মাচ অ্যাডমিরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড, আর আজকের আগে কখনো সে তার স্ত্রীকে, নাজমাকে এরকম কৃতজ্ঞতার চোখে দেখে নাই। তার মানে হি কুড রিয়েলাইজ ফাইনালি দ্যাট হিজ ওয়াইফ হু ইজ ওয়ার্কিং অ্যাট হোম ইজ অলসো কন্ট্রিবিউটিং টু দ্য ফ্যামিলি। সো এটা যেন আমরা ভুলে না যাই, হ্যাঁ, আমরা যেন বাইরের উপার্জনের কথা শুধু ছেলেদেরকে বলছি, আজকে তোমরা ছেলে, একসময় তোমরা কী করবে, পরিবারের দায়িত্ব নিবে, হ্যাঁ, তোমাদেরকে উপার্জন করতে বাইরে যেতে হবে। তার মানে তুমি তোমার ওয়াইফকে ইগনোর করতে পারো না, তুমি তোমার মাকে ইগনোর করতে পারো না যে তোমরা কিছুই করো না, বসে বসে খাবার খাচ্ছ, আমরা উপার্জন করে আনছি। নো, ইট ইজ নট পসিবল। একজন দিয়ে আসলে ফ্যামিলি চলবে না। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি কি করেন, কোঅপারেটিভ হন, তাহলে বাচ্চাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ হবে। তারা মিলেমিশে থাকলে বাচ্চারা একটা সুন্দর পরিবেশ পাবে, অ্যাজ ওয়েল এজ তাদের ভবিষ্যতের জন্য তারা কাজ করতে পারবেন। সো ইট ইজ ইম্পর্টেন্ট। রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার। আমাদের আর টেক্সট পড়তে হবে না, তাই না? আমরা পারবো, আই হোপ। সো জয়নুল ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি বিকজ, কেন জয়নুল রাগ হয়েছিল, তার কেন রাগ উঠেছে? হি ওয়াজ লুকিং ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ। হ্যাঁ, সে হি ওয়াজ লুকিং ফর ভিলেজ, এটাই তো, তাই না? বলেছি কি, হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি হোয়েন হি ওয়াজ ব্যাক হোম, কিন্তু তার আগেই সে থেকে গেছে। তার মানে হি ওয়াজ লুকিং ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড টু দ্য নেক্সট ভিলেজ, সে কাজ খুঁজেছিল তার নিজের গ্রামে এবং পাশের গ্রামে। পরেরটা বলেছে হি ওয়াজ হাংরি অ্যান্ড নাজমা কুড নট কুক ফুড অ্যাট প্রপার টাইম, তার সে খুব ক্ষুধার্ত ছিল এবং কি তার খাবারটা নাজমা সঠিক সময়ে রান্না করতে পারে নাই। আর সি নাম্বার আছে দেখো, হি ডিড নট ফাইন্ড এনি ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড দ্য নেক্সট ভিলেজ, তাই না? সে কোনো কাজ পায় না, সেই জন্যই তো সে রেগেছিল। জয়নুল শাউটেড লাউডলি অ্যাট নাজমা বিকজ শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম, শি হ্যাড আ ব্যাড হেডেক, শি ফরগট টু কুক ফুড ইন টাইম। না, প্রথমটা, শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম, তাকে সময় মতো খাবার দিতে পারে নাই। ইট উইল টেক এইজেস, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মিন, মানে এইজেস বলতে কি বুঝিয়েছে, বছরের পর বছর লাগবে আর কি। নাজমা ইজ সাফারিং ফ্রম ওল্ড এজ, নো, আ ভেরি লং টাইম উইল বি নিডেড। জয়নুল ইজ উইলিং টু ওয়েট লং, না, আ ভেরি লং টাইম উইল বি নিডেড, মানে কি অনেক দিন লাগবে, এটাকে বলে কি এইজেস। আই ডিড নট সি ইউ ফর এইজেস, তার মানে আমি তোমাকে অনেক দিন ধরে দেখি না। হু শুড রান দ্য ফ্যামিলি, কার ফ্যামিলিকে রান করা উচিত? জয়নুল, নাজমা, জয়নুল অ্যান্ড নাজমা বোথ, তাই না? দুজনেরই ফ্যামিলিটাকে রান করা উচিত। হোয়াট ক্যান মেক আ ফ্যামিলি হ্যাপি, একটা ফ্যামিলি কিভাবে সুখী হতে পারে? মানি অ্যান্ড হাউস ওয়ার্ক দ্যাট নাজমা ডাজ অ্যাট হোম,
ওয়ার্ক দ্যাট জয়নুল ডাজ টু আর্ন মানি, না দুইটাই, টাকাও লাগবে আবার ঘর গৃহস্থালির কাজগুলোও করতে হবে, মানি অ্যান্ড হাউস ওয়ার্ক। লাস্ট ওয়ান, আরও আছে, অল মেম্বার্স ইন আ ফ্যামিলি শুড, একটা পরিবারের সবার কি করা উচিত, ডু দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সেপারেটলি, সবাইকে সবার কাজ আলাদা আলাদাভাবে করতে হবে, লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার, একসাথে বেঁচে থাকতে হলে একজন আরেকজনকে সহায়তা করতে হবে, আর্ন অ্যান্ড স্পেন্ড মানি ইকুয়ালি, না লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার, তার মানে সবাই মিলেমিশে থাকতে হবে, একজনের কাজে আরেকজনকে সহায়তা করতে হবে, একজনের সুখে দুঃখে আরেকজনকে পাশে দাঁড়াতে হবে, তাহলেই হ্যাপি হওয়া যাবে। নেক্সট ওয়ান, হোয়াট ডু ইউ থিঙ্ক জয়নুল শুড ডু ফ্রম নাও, এখন থেকে জয়নুলের কি করা উচিত, হি শুড ওয়ার্ক হার্ডার টু আর্ন মোর মানি, আরও বেশি পরিশ্রম করা উচিত বেশি টাকা উপার্জন করার জন্য, নট ওয়েস্ট এনি টাইম ডিউরিং হাউস ওয়ার্ক, বাসার কাজের সময় কোনো সময় নষ্ট না করা উচিত, হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক ওয়েন হি ক্যান, ইয়েস, তার স্ত্রীকে ঘর গৃহস্থালির কাজে সহায়তা করা উচিত যখন সে পারবে। তারপরে আছে দেখো, ওয়াই ডাজ জয়নুল ফাইনালি লুক অ্যাট নাজমা উইথ ডিপ অ্যাডমিরেশন অ্যান্ড গ্রেটিটিউড, কেন জয়নুল তার স্ত্রীর দিকে খুব গভীর শ্রদ্ধা ভরে তাকালো, কি কারণ, বিকজ হি ইজ নট সরি ফর হোয়াট হি হ্যাজ ডান টু নাজমা, না সে সরি, এটা ভুল, হি হ্যাজ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, নাজমা ইজ উইলিং টু ডু অল দ্য হাউস ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, না হি হ্যাজ আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছে দ্যাট ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, মানে পরিবারের সবাই মিলেমিশে একসাথে কাজ করলে কি গুরুত্ব সেটা সে এখন বুঝতে পেরেছে, সেজন্য সে খুব কি গ্র্যাটিটিউড ফিল করলো, সে খুব কৃতজ্ঞতা অনুভব করলো নাজমার প্রতি। লাস্ট ওয়ান, এক্সারসাইজ সিতে আছে দেখো, পার্ট সি প্রজেক্ট ওয়ার্ক, আমি যদিও তোমাদেরকে স্যাম্পলটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে ফলো করতে পারো অথবা নিজেরাও করতে পারো। থিঙ্ক অফ আ ফ্যামিলি ইউ নো ইন ইউর নেইবারহুড, তোমার পরিবারের পাশে, তোমার বাসার পাশে একটা পরিবার থাকে, তাদের সম্পর্কে তুমি চিন্তা করো। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্ড রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফ্যামিলি, সো আমরা চাইলে দ্য ফ্যামিলি আর আওয়ার নেক্সট ডোর ফ্যামিলি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারি, কম্পোজিশন লিখতে পারি, শর্ট কম্পোজিশন মানেই প্যারাগ্রাফ। নাম্বার ওয়ান কোয়েশ্চেন কী হবে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, এই পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে, গেট ইচ মেম্বার্স নেম এজ অ্যান্ড ওয়ার্ক, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের বয়স, নাম এবং তারা কি করেন, তাদের কি যোগ্যতা সেটা সম্পর্কে জানতে হবে। দেন ডু দ্য ফ্যামিলি মেম্বার্স শেয়ার ইচ আদার্স ওয়ার্ক, পরিবারের সবাই যেন একজন আরেকজনকে কাজে সহায়তা করে। ডেসক্রাইব হু শেয়ার্স হোয়াট, হোয়ার অ্যান্ড হু উইথ, তাহলে এখানে ডেসক্রাইব করতে বলেছে কে কাকে কিভাবে কাজে সহায়তা করে, ওকে, এবং কার সাথে করে, সো এটা ডিটেলস দেওয়া আছে। আমরা একটু দেখি, আওয়ার নেক্সট ডোর ফ্যামিলি বা আওয়ার নেক্সট ডোর নেইবার্স, যে কোনো একটা বলা যেতে পারে, কিন্তু ওখানে বলা আছে ইউর নেইবারহুড, তুমি চাইলে এই যে শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফ্যামিলি, তো আওয়ার নেক্সট ডোর ফ্যামিলি লিখতে পারি, আওয়ার নেইবারহুড লিখতে পারি, যেভাবে লিখি। সো শুরুতেই আমরা লিখতে পারি এরকম, ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব, ইট ইজ ইম্পসিবল ফর হিম টু লিভ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, কারো পক্ষেই কি একা একা থাকা সম্ভব না, তাই না, হি হ্যাজ টু লিভ উইথ আদার পিপল অ্যারাউন্ড হিম, আর আমাদেরকে কী করতে হয়, সমাজের মানুষের সাথে, অন্যদের সাথে একসাথে মিলেমিশে থাকতে হয়। দ্য কোঅপারেশন অ্যামাং দ্য পিপল ইজ ভেরি নেসেসারি, আর এই যে মানুষে একজন আরেকজনকে সহায়তা করা, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। দ্য পিপল হু লিভ আউটসাইড বিসাইড অর অ্যারাউন্ড আওয়ার লিভিং প্লেস আর কল্ড নেইবার্স, সো নেইবার কারা, দ্য পিপল হু লিভ বিসাইড অর অ্যারাউন্ড আওয়ার লিভিং হোম, লিভিং প্লেস, আমরা যেখানে থাকি তার সামনে বা আশেপাশে বা পিছনে, চারপাশে যারা থাকেন তারাই হচ্ছেন আমাদের প্রতিবেশী, দে আর কল্ড নেইবার্স, তাদেরকে বলা হয় প্রতিবেশী। আই লিভ ইন ঢাকা ইন আ ফ্ল্যাট উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে ঢাকার একটা ফ্ল্যাটে থাকি। দ্য নেক্সট ডোর ফ্যামিলি ইজ আওয়ার নেইবার, আর আমার বাসার সামনের বাসায় যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের প্রতিবেশী। ইট ইজ এ ফ্যামিলি অফ 5 মেম্বার্স, আর এই পরিবারটার সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। মিস্টার হোসেন অ্যান্ড মিসেস হোসেন লিভ উইথ দেয়ার 3 চিলড্রেন, সো পরিবারের যিনি কর্তা তার নাম হচ্ছে মিস্টার হোসেন এবং তার স্ত্রী মিসেস হোসেন, এবং তাদের সাথে থাকেন তাদের 3 জন ছেলে মেয়ে, 3 চিলড্রেন। এবার দেখো মিস্টার হোসেন সম্পর্কে বলেছে, মিস্টার হোসেন ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ইন আ ভেরি ইম্পর্ট্যান্ট সেক্টর, আর মিস্টার হোসেন হচ্ছেন একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টরে সরকারি চাকরি করেন। তাহলে মিস্টার হোসেন ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি কর্মচারী, ইন আ ভেরি ইম্পর্ট্যান্ট সেক্টর। মিসেস হোসেন ইজ এ হেড মিস্ট্রেস অফ আ গভর্নমেন্ট স্কুল,
আর তার ওয়াইফ মিসেস হোসেন সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। মিস্টার হোসেন ইজ 50 ইয়ার্স ওল্ড অ্যান্ড মিসেস হোসেন ইজ 45 ইয়ার্স ওল্ড। তো হোসেন সাহেবের বয়স হচ্ছে 50 বছর এবং তার স্ত্রীর বয়স 45 বছর। দেয়ার এল্ডেস্ট সান রাকিব ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। আর তাদের সবচেয়ে বড় যে সন্তান রাকিব, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। হি ইজ 21 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 21 বছর। দেয়ার ইয়াংগেস্ট সান সাকিব স্টাডিড অ্যাট ঢাকা কলেজ। আর তাদের সবার ছোট ছেলে যে সাকিব, সে ঢাকা কলেজে পড়ে, স্টাডিজ অ্যাট ঢাকা কলেজ। হি ইজ 17 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 17 বছর। দেয়ার অনলি ডটার নায়না স্টাডিজ অ্যাট ঢাকা সিটি কলেজ। তাদের একমাত্র মেয়ে নায়না, সে কিনা ঢাকা সিটি কলেজে পড়াশোনা করে। শি ইজ 16 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 16 বছর। দে আর ভেরি জেন্টেল অ্যান্ড ওয়েল বিহেভড, এবং তারা খুব ভালো বিহেভ করে, তারা খুব শান্ত ভদ্র। দেয়ার ওয়ে অফ লাইফ ইজ ভেরি সিম্পল, এবং তাদের জীবনযাত্রার মানে ওয়ে অফ লাইফটা, জীবনযাত্রার ধরনটা খুব কি সাদামাটা। এবার বলতে দ্য ফ্যামিলি মেম্বার শেয়ার ইচ আদার্স ওয়ার্ক। আর পরিবারের সদস্যরা একজন একজনের কাজে সহায়তা করে। দে অলওয়েজ হেল্প মিসেস হোসেন, দে অলওয়েজ ডু হাউস হোল্ড ওয়ার্ক। আর তারা সবসময় কি মিসেস হোসেনকে সহায়তা করে এবং তার সাথে ঘর গৃহস্থালির কাজ করে। দেয়ার ওয়ার্ক অফ লাইফ ইজ ভেরি সিম্পল, তাদের জীবনযাপনের ধরন খুব সাদামাটা। দে অলওয়েজ ডু হাউস হোল্ড ওয়ার্ক। সামটাইমস নায়না কুকস স্পেশাল ডিশেস, মাঝে মাঝে নায়না খুব মজার মজার খাবার রান্না করেন। সামটাইমস নায়না কুকস স্পেশাল ডিশেস। দেয়ার সানস সামটাইমস গো টু মার্কেট। আর তাদের বাচ্চারা মাঝে মাঝে কী করেন, মার্কেটে যান, কেনাকাটা করার জন্য দোকানে যান, মার্কেটে যান। দে আর হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ। ও এখানে বলছে দাস দে গেট হেল্প ফ্রম দেয়ার চিলড্রেন। আর এতে করে তারা কি তাদের সন্তানদের কাছ থেকে সহায়তা পান। দে অলসো হ্যাভ দেয়ার চিলড্রেন ইন ভেরিয়াস ওয়েজ। আর বাবা মায়েরা কী করেন, তাদের সন্তানদেরকে অনেক উপায়ে সহায়তা করেন। দে আর হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ। আর তাদের যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। মিস্টার অ্যান্ড মিসেস হোসেন ভিজিট আওয়ার ফ্ল্যাট অন ফ্রাইডে অ্যান্ড হ্যাভ আ চ্যাট উইথ মাই প্যারেন্টস। আর হাসান সাহেব এবং তার কি স্ত্রী, তারা দুজন ফ্রাইডেতে আমার বাবা মায়ের সাথে কথা বলেন। দে ইনভাইট আস টু দেয়ার ফ্যামিলি সেলিব্রেশনস। আর তারা তাদের পরিবারের উদযাপনে আমাদেরকে দাওয়াত দেয়। উই অলসো ডু দ্য সেম। কী হয়, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকে, আসা যাওয়া থাকে, তাই না? উই অলসো ডু দ্য সেম, আমরাও তাই করি। ইট ইজ রিয়েলি নাইস টু হ্যাভ সাচ আ গুড নেইবার। আসলে ভালো প্রতিবেশী পাওয়া খুব ভাগ্যের বিষয়, বিশেষ করে ঢাকা শহরের প্রেক্ষাপটে। দেখা যায় যে একটা ফ্ল্যাটে একজন মানুষ মরে পচে থাকলেও কেউ এসে খোঁজ নেয় না, কিন্তু যদি ভালো প্রতিবেশী থাকে, প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক থাকে, তাহলে তোমার বিপদে আপদে যে কোনো সময় কাজে লাগতে পারে। ওকে, সো এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুব মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা হোমমেকারের পার্ট 2 করেছি। এখান থেকে আমরা টেক্সট পড়েছি, পড়ার পর কিছু এমসিকিউ ছিল, সেটা শেষ করেছি। আর সবশেষে আমরা কি করেছি, একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল, সেটা ট্রাই করেছি। আমরা নেক্সট ক্লাসে হৃদয় গেটস আ লেটার ফ্রম হিজ কাজিন, এই টপিকটা নিয়ে কথা বলবো। আমি চাই তোমরা একটু আগে আগে পড়ে আসো, যাতে করে আমাদের পড়াটা আরও বেশি ইফেক্টিভ হয়, আমরা যেন মনে রাখতে পারি, আমরা যেন বুঝে বুঝে পড়তে পারি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ পসিবল না। যদি তুমি শুধুমাত্র মুখস্থ করার চেষ্টা করো, তাহলে তুমি কিছুই মনে রাখতে পারবে না। সো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। ট্রাই হার্ট অ্যান্ড সোল। এক্সাম চলে আসছে, তাই না? এক্সাম খুব অ্যাপ্রোচিং। কিছুদিন পরেই আমাদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে। আমাদেরকে খুব বেশি করে সিরিয়াস হতে হবে। আমাদের লেসনগুলো ঠিকভাবে যাচ্ছে কি না আমাদেরকে জানাবে, তাহলে আমরা আরও বেশি ইফেক্টিভ ওয়েতে তোমাদের ক্লাসটুকু নিতে পারবো। শেষ করছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।